এই শোনো, আজ আমার বাড়িতে ক্রিসমাস পার্টি আছে, সবাইকে আমন্ত্রণ জানালাম, সবাই এসো। যেন মারিয়াম, তুমিও এসো। হাই মেয়ে, তুমি আমার উপর রেগে নাও তো। না, আমি বুঝি তোমাকে, এতে তোমার তো কোনো দোষ নেই। আসলে এসব ধর্মের কারণেই তোমরা কোনো স্বাধীনতা পাও না। এই শোনো, আজ আমার বাড়িতে ক্রিসমাস পার্টি আছে, সবাইকে আমন্ত্রণ জানালাম, সবাই এসো। যেন মারিয়াম, তুমিও এসো। আমি কি করব এখন? যদি না যাই তাহলে আমার সাথে মেয়ের বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে। চলেই যাই, কিছু হবে না। এ আমি কি করতে যাচ্ছি? নাউজুবিল্লাহ। হাই মেয়ে, হ্যালো মারিয়াম। তুমি আমার উপর রেগে নাও তো। না, আমি বুঝি তোমাকে, এতে তোমার তো কোনো দোষ নেই। আসলে এসব ধর্মের কারণেই তোমরা কোনো স্বাধীনতা পাও না। এটা তুমি একদম ভুল বলেছ। আমি তোমার ধর্ম সম্পর্কে তো জানি না, কিন্তু আমি আমার নিজের ধর্ম সম্পর্কে জানি যে ইসলাম শুধু সেই জিনিসগুলোকেই বারণ করে যেগুলো করা উচিত। আর যদি স্বাধীনতা সম্পর্কে বলো, তাহলে আমি বলি, নারী হোক বা পুরুষ, সকলেই সমস্ত কাজ করতে পারার স্বাধীনতা আছে, কিন্তু পর্দার মধ্যে থেকে। তাহলে তুমি কালকের পার্টিতে এলে না কেন? দেখো, ক্রিসমাস একটি ধর্মীয় উৎসব যার বিশ্বাস ইসলামের আকিদার বিরুদ্ধে, তাই আমি সেটা পালন করতে পারি না। কেন, আমি ঠিক বুঝতে পারলাম না। আমি তোমাকে পরিষ্কার করে বলছি, ক্রিসমাস পালন করা হয় ঈসা আলাইহিসসাল্লামকে ঈশ্বরের পুত্র বা ঈশ্বরের হিসেবে জন্মদিন উদযাপন করার জন্য। কিন্তু ইসলাম অনুযায়ী ঈসা আলাইহিসসাল্লাম আল্লাহর নবী, ঈশ্বর নন। তাই এমন বিশ্বাসভিত্তিক উৎসব উদযাপন করা আকিদার বিরুদ্ধে। আর আল্লাহর কোনো সন্তান নেই ও আল্লাহ কারোর সন্তান নন। ঈসা আলাইহিসসাল্লাম ঈশ্বর বা ঈশ্বরের পুত্র, এটি ইসলাম অনুযায়ী শিরক, আর শিরক সবচেয়ে বড় গুনাহ। ওহ মারিয়াম, আমি এ সম্পর্কে জানতাম না, আমার ভুল হয়ে গেছে। ওকে, ঠিক আছে। দেখো, যে ব্যাপার সম্পর্কে তুমি জানো না সে সম্পর্কে কোনো কিছু না বলাই ভালো।